হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি। বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমার ইভিনিং ডিউটি আর আমি এখন হসপিটালে এসেছি। হসপিটালে এসে আমার কাজ আমি বুঝে নিয়েছি। এর মধ্যে দেখি একটা ডেলিভারি রোগী প্রচন্ড ব্যথা, অনেক জোরে চিৎকার করতেছে। পরে রুগীকে ওটি রুমে নিয়ে গিয়েছিলাম আর ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে শুনতে পাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আর আমি বাচ্চাটির বাবাকে বলতেছি এই বাচ্চাটির নাম আপনারা স্বাধীন রাখবেন, আজকে দেশ স্বাধীন হয়েছে। তখন ওনারা হাসতেছে আর বলতেছে আমাকে, ঠিক বলছেন আপনি, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, কত ভাই বোনের না রক্ত ঝরেছে। আমার প্রিয় আপু ভাইয়ারা, এই ভিডিওটি আমার আরো কয়েকদিন আগের করা, তো আমি আজকে আপলোড করে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। আমরা যে এমন একটা কাজ বেছে নিয়েছি, সেখানে হচ্ছে যত দেশ উলটপালট হোক না কেন, যত কিছুই হোক, আমাদেরকে কিন্তু আমাদের কাজ করতেই হয়, বসে থাকা যায় না। এই মুহূর্তে দেশে যেমন খুশির বন্যা বইতেছে, তেমনি কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমরা পড়েছি। বাহিরে দেখা যাচ্ছে দুই পক্ষের মারপিট, মাথা ফাটানো, রক্ত ঝরানো, এইগুলা হচ্ছে, রোগী আসতেছে আর আমরা ট্রিটমেন্ট করতেছি। তার ফাঁকেও কিন্তু আরো কয়েকজন রোগীর অপারেশনও হয়েছে। আজ যে আমরা এত পরিমাণে ব্যস্ত হয়েছি, তারপরেও ফাঁকে ফাঁকে একটু এসে বাহিরের দিক দেখতেছি। ডিউটি শেষ হয়েছে আমার রাত ৮টার সময়। তবে ১০টা থেকে ১০:৩০ বেজে গেছে, তারপরও আমি বাসায় আসতে পারতেছি। এইদিকে আমার ছোট বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে, আমাকে দেখতেছে না। কিছু মানুষ রোডে তো মারপিটে আছেই লেগে, অনেক ভিড়, তারপর অনেক বিল্ডিং ভাঙচুর করতেছে, একটা হসপিটাল ভাঙতেছে। তো সব মিলিয়ে আমি তারপরও বাচ্চাদের জন্য চলে আসলাম এইসব কিছুর মাঝখান দিয়েই। সেই বাচ্চাদের জন্য এই যে খিচুড়ি রান্না করে নিলাম, আর আমার বাচ্চারা তো আমাকে দেখে অনেক খুশি। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।